হাই গাইস, ওয়েলকাম টু গৃহবধূ চ্যানেল। আমি আজকে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব পনির। আর এদিকে তোমার হচ্ছে গিয়ে মায়া মাছ, যেটাকে বলে মোরলা মাছ, কেউ কেউ বলে আবার মায়া মাছ। তা ওই মোরলা মাছের ঝাল। আর এদিকে পনির মানে পনিরের রেসিপিটা তোমাদের দেখাবো, ঠিক আছে? পনিরের সঙ্গে পেঁয়াজ যাবে, আদা যাবে, রসুন যাবে, টমেটো কুচি যাবে, কাঁচা লঙ্কা দেবো, তার সঙ্গে শুকনো লঙ্কার পেস্টও দিতে হবে, জিরের গুঁড়ো। এগুলো সমস্ত কিছু আমি এইগুলো রেডি করে রেখেছি। এগুলো সমস্ত কিছু এই দুটো রেসিপিতেই আমার লাগবে। হাই গাইস, আমি এখানে পনিরটা একটু গরম জলে লেবুর রস দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। এতে একটা গন্ধ ছাড়ে, সে গন্ধটা থাকবে না। হাই গাইস, এই যে তোমরা দেখো, আমি একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি, আর এই শুকনো লঙ্কা এটা দিয়ে পেস্ট করব। এটা আমার দুটো রেসিপিতেই চলে যাবে। তোমরা গাইস, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা যে যেখানে আছো আমার ভিডিও দেখছো, তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি এই কামনাই করছি। আর আমি আমার ভিডিওটা একটু পরে আবার শুরু করছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিচ্ছি, পনিরটাকে ভেজে নেব। দিয়ে দেবো যাতে পনিরটা লেগে না যায়, ভাজতে গেলে লেগে না যায়। অ্যাড করে দিলাম। এবার পনিরগুলো এক এক করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিতে হবে। এরকম করে আমি সব পনির কটাকে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি পনিরের রেসিপিটা শুরু করব। দেখো তোমরা, এরকম লাল লাল করে ভেজে তুলে রাখবো আমি। তারপরে আমি রেসিপিটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। দেখো গাইজ, আমার সব পনির ভাজা হয়ে গেছে। এখন আমি পনিরটাকে বসাবো। বন্ধু বন্ধু তাতে আমি আরেক চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার আমি লং, দারচিনি, এলাচ দিয়ে দেবো ফোড়নে। চিনি অ্যাড করব। এবার আমি এই পেস্টটা, যেটা তোমাদের দেখিয়েছিলাম, সব পেস্ট করে রেখেছি আমি, পেস্টটা, মশলা পেস্টটা, সেটা আমি এটা দিয়ে দিচ্ছি। মশলাটা অ্যাড করছি। এবার মশলাটা কষাতে কষাতে আমি মশলাটা, এবার আমি মশলার মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার আমি লবণ দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি এর সঙ্গে হলুদটা অ্যাড করব। এক চামচের মতন হলুদ দেবে তোমরা। সামান্য একটু জিরের পাউডার দিলাম।
1 চামচ লবণ আর 1/2 চামচ জিরের পেস্ট আর হলুদটা দিয়ে আমি এটাকে কষাচ্ছি। এখন একটু এর সঙ্গে জল অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায়, উঠে যায়। আর একটু জল অ্যাড করছি। জলটা দিলে তাহলে মশলাটা ধরে যাবে না। এখন এই মশলাটা কষাতে থাকবে। দেখো গাইস, আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি পনিরগুলো এর সঙ্গে অ্যাড করছি। পনিরগুলো দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে আমি এতে সামান্য একটু জল দেব। তারপরে আমি এতে পোস্ত আর কাজু বাদামের পেস্ট করে এর সঙ্গে নামানোর আগে অ্যাড করব। এই যে এটা কষার জল দেব আর একটু নাড়াচাড়া করে আমি এটা জল দিয়ে দেব। এই যে আমি এখন জলটা দিয়ে দিলাম। সামান্য জল দেব, কারণ এরপরে পোস্তর কাজু বাদামের পেস্টটা যখন দেবো তখন আরেকটু জল পড়বে, তো ওই জন্য এখন সামান্য একটু জল দিয়ে এটাকে আমি এখন চাপা দেবো। এখন চাপা দিলাম। 4-5 মিনিট পরে এটাকে খুলে আমি দেখাচ্ছি। হয়ে গেছে এবার আমার। এখন আমি পোস্ত আর কাজু বাদামের পেস্টটা এর সঙ্গে অ্যাড করছি। পোস্ত পেস্টের বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে। পোস্তর বাটি ধোয়া জলটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। এখন এর সঙ্গে আরেকটা জিনিস আমি অ্যাড করব। এখন এর সঙ্গে আরও 2 চামচ দুধ আমি অ্যাড করছি। ফুটে আসলে আমার পনিরের রেসিপিটা রেডি হয়ে যাবে। আর একটু ফুটলে আমি এটাকে সার্ভ করব। এবার এর সঙ্গে আমি কটা কিশমিশ অ্যাড করব। আমার এটা রেডি হয়ে গেছে। এখন একটু বাটার দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে আমি এটাকে সার্ভ করব। এই দেখো, এবার আমার পনিরটা রেডি হয়ে গেছে। গাইস, তোমরা আমাকে এই নতুন নতুন রেসিপি আমার তৈরি করার জন্য আমাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। তোমাদের কাছে এটাই আমার চাওয়া আর পাওয়া। তোমরা যদি আমার পাশে থাকো, আমার নতুন নতুন রেসিপিগুলো তৈরি করতে আমাকে উৎসাহ করবে, আমার ভালো লাগবে। আর তোমরা যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছো, তোমাদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে হালকা খেতে হয়, কিন্তু এখনও তো সেইভাবে গরম পড়েনি, ওর জন্য আমি একটু এগুলো করছি। এরপরে হালকা পাতলা রেসিপি তোমাদের করে দেখাবো। আমার রেসিপি এটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, আমার পনিরের রেসিপি রেডি। পনিরের রেসিপিটা রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, মোরলা মাছের রেসিপি। এটা দেখো আমার পুরো রেডি। গাইস, ওয়েলকাম টু গৃহবধূ চ্যানেল। আমি এখন তোমাদের দেখাচ্ছি মোরলা মাছের রেসিপি। তোমরা দেখতে থাকো। আমি এতে কড়াই গরম হয়ে গেছে। আমি এখন
কড়াইতে তেল দিচ্ছি, 3 চামচ তেল কড়াইতে দিলাম। এখন তেলটা গরম হলে, তেলটা আমার এখনো গরম হয়নি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে সাদা জিরে ফোড়নে দিচ্ছি, হাফ চামচ লবণ অ্যাড করছি। এখন আমি এর সঙ্গে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছগুলো, আমি মাছটা ভেজে নিচ্ছিলাম। মাছটা ছোটো তো, মোরলা মাছ যেহেতু, ওটা আমি কাঁচাই করব। মাছে একটু লবণ একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা মাছটা আমি একটু হলুদ অ্যাড করে নিলাম। ভাজা ভাজা হবে। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, তারপরে মশলার পেস্টটাও দিয়ে দিচ্ছি। এটা কষাতে কষাতে তারপরে এর সঙ্গে একটু হলুদ দেবো, হাফ চামচ হলুদ অ্যাড করলাম। এখন হাফ চামচ জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে একটু জল দেব হালকা। দেখো গাইস, আমার মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে পুরোপুরি। এখন আমি এর সঙ্গে আলুটা অ্যাড করে দিচ্ছি। তারপরে আলুটা দিয়ে নাড়াচাড়া করে আমি এর সঙ্গে এই মোরলা মাছগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম, এটাও এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি। দেখো মাছগুলো কত সুন্দর। আমাদের এখানে এই মোরলা মাছ তোমার 40 টাকা করে শোয়া। তোমাদের ওখানে কত করে আমাকে কমেন্টে জানাবে। আমাদের এখানে ছোটো মাছের একটু দামটা বেশি। আর একটু নাড়াচাড়া করে আমি এতে জল দিয়ে দেব। দেখো গাইস, আমি এবার জলটা দিয়ে, বেশি জল না, সামান্য, হ্যাঁ, জলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে এখন আমি ঢেকে দিচ্ছি। এটা 2-5 মিনিট পরে এটাকে আমি খুলে দেখব, এটা রেডি হয়ে যাবে ততক্ষণে। তারপরে আরেকটা কথা বলছি গাইস, আমাদের এই যে ভিলফুটের যেই ঠাকুমা আছে শ্রদ্ধেয় ব্যক্তি, তার মতন আমার অত সুন্দর হবে না। আমার প্রণাম নেবেন ঠাকুমা। তোমাদের প্রত্যেকটা ভিলপুরের প্রত্যেকটা দর্শকদের আমার প্রণাম। আর তোমরা আমার রেসিপিটা দেখবে, হয়তো হাসবে, প্রথম প্রথম ভালো হচ্ছে না, তবে আমি চেষ্টা করব ভালো করার। তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখো বন্ধুরা, আমার ঝাল, মায়া মাছের ঝাল রেডি হয়ে গেছে, মোরলা মাছের ঝাল। এই দেখো আলুও গলে গেছে। এখন আমার রেডি হয়ে গেছে। আমি 3-4 টুকরো লঙ্কা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, কাঁচা লঙ্কা। তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো, যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে। আমার এখন এটা রেডি হয়ে গেছে রেসিপিটা। এখন এটা আমি নামিয়ে দেব।
দেখো আমার মোরলা মাছের ঝাল রেডি। তোমরাও এরকম করে খাবে। আর তোমাদের গৃহবধূ চ্যানেল থেকে আমি তোমাদের সবাইকে বলছি, তোমরা আমার পাশে থেকো, আমাকে উৎসাহ দিও, আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে কমেন্ট করো, আমাকে লাইক করো। আমি তোমাদের এরকম নতুন নতুন রেসিপি দেখানোর চেষ্টা করব। তোমরা আমার সঙ্গে থেকো।